লোকটা দুটো ছোট্ট মেয়েকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিল। মেয়েটার বাবা তাকে খুনি ভেবে প্রায় মেরেই বসেছিল, কিন্তু লোকজন তাকে আটকে রাখে। লোকটা নিজের নির্দোষিতা প্রমাণ করতে না পারায় তার মৃত্যুদণ্ড হয় আর তাকে জেলে পাঠানো হয়। কিন্তু তাকে মোটেও খারাপ মানুষ মনে হচ্ছিল না। সে একদম ছোট বাচ্চার মতো অন্ধকারকে ভয় পেত। সে প্রহরীদের রাতে আলো না নেভানোর অনুরোধ করে, এতে সবাই হেসে ওঠে। ওয়ার্ডেন শান্তভাবে তাকে জানায় যে আলো কখনোই নেভানো হয় না। লোকটা অবশেষে শান্ত হয়। ওয়ার্ডেন যখনই চলে যেতে নেবে, লোকটা ফিসফিস করে বলে, আমি ওদের বাঁচাতে পারিনি। কথাটা ওয়ার্ডেনকে পুরোপুরি বিভ্রান্ত করে দেয়। লোকটা হাত বাড়িয়ে ওয়ার্ডেনকে তা ধরতে বলে। হাত ছোঁয়া মাত্রই ওয়ার্ডেনের শরীরে এক রহস্যময় শক্তি বয়ে যায়। হঠাৎ করেই বাতিগুলো ফেটে যায়। ঘটনার আসল সত্যটা তার মাথায় ভেসে ওঠে। সে আসল খুনিকে দেখতে পায়, আর সে তার সামনের এই লোকটা ছিল না। দৃশ্যটা ছিল ভয়ঙ্কর। ওয়ার্ডেন নিজের হাত সরিয়ে নেয়। সে যা দেখেছে তা সহ্য করতে পারছিল না। ওয়ার্ডেন লোকটার প্রাণ ভিক্ষা চায়, কিন্তু কেউ শোনেনি। এমনকি তার উকিলও তাকে দোষী ভাবছিল। শুধু ওয়ার্ডেনই নিশ্চিত ছিল যে লোকটা নির্দোষ। বাকি সবাই তখনও তাকে সন্দেহ করছিল। জেলের এক নতুন প্রহরীও তাকে ঘৃণা করত। লোকটা যখন আরেক কয়েদির বন্ধু হয়, তখন প্রহরী সেই কয়েদির উপর রাগ মেটায়। অবশেষে সেই কয়েদির মৃত্যুদণ্ডের দিন চলে আসে। তারা তার মাথা ন্যাড়া করে একটা ভেজা স্পঞ্জ রাখে, যাতে বিদ্যুৎ সরাসরি মাথায় ঢোকে আর সে কষ্ট ছাড়াই মারা যায়। কিন্তু নতুন প্রহরী স্পঞ্জটা ভেজায়নি। সে দেখতে চেয়েছিল কি হয়। ওয়ার্ডেন খেয়াল করে বালতির পানির স্তর একটুও কমেনি। কোথাও একটা গন্ডগোল ছিল। কিন্তু ততক্ষণে মৃত্যুদণ্ড শুরু হয়ে গেছে। কয়েদিটা ব্যথায় চিৎকার করতে থাকে। সবাই জমে যায়। লোকটা সত্যি তার বন্ধুর কষ্টটা অনুভব করতে পারছিল। সে নিজের সেলের ভেতর যন্ত্রণায় ছটফট করছিল। ঘরটা পোড়া মাংসের গন্ধে ভরে ওঠে। লোকজন দৌড়াদৌড়ি শুরু করে। ওয়ার্ডেন চিৎকার করে ওঠে। স্পঞ্জটা শুকনো, কিন্তু একবার প্রক্রিয়া শুরু হলে তার থামানো যায় না। নতুন প্রহরী পুরোপুরি ফ্যাকাশে হয়ে যায়। সে দেখতে না পেরে মুখ ঘুরিয়ে নেয়। কয়েদিটা নিস্তেজ না হওয়া পর্যন্ত বাকিরা তাকে জোর করে দৃশ্যটা দেখতে বাধ্য করে। ওই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। লোকটা তার বন্ধুর জন্য কাঁদে আর আকাশে মেঘ ডেকে ওঠে। তার সাথে কথা বলে ওয়ার্ডেন বোঝে যে লোকটা মানুষ নয়, সে ছিল এক দেবদূত। ওই সময় ওয়ার্ডেনের স্ত্রী ভীষণ অসুস্থ ছিল। লোকটাই ছিল তাদের শেষ ভরসা। সে তাকে সাহায্য করতে রাজি হয়। ওয়ার্ডেন তাকে লুকিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। তার স্ত্রী প্রচন্ড যন্ত্রণায় ভুগছিল। লোকটা তার কাছে হেঁটে যায়। পুরো ঘর কাঁপতে শুরু করে। তারপর সে রোগটাকে নিজের মুখের ভেতর টেনে নেয়। মহিলা ধীরে ধীরে চোখ খোলে। সে জাদুর মতো সুস্থ হয়ে ওঠে। কিন্তু লোকটা ক্লান্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। ধন্যবাদ জানাতে মহিলা তাকে নিজের গলার হারটা দেয়। জেলে ফেরার পথে ওয়ার্ডেন তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবে, কিন্তু লোকটা ফিরে যাওয়ার জেদ ধরে। অবশেষে তার মৃত্যুদণ্ডের দিন চলে আসে। তাকে বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হয়। লোকজন কথা বলা থামাচ্ছিল না। অনেকেই তখনও তাকে খুনি ভাবছিল। ওয়ার্ডেন তার মাথায় ভেজা স্পঞ্জটা রাখে। প্রহরীরা তাকে কালো কাপড় পরাতে চায়, কিন্তু লোকটা অন্ধকারকে ভীষণ ভয় পেত। সে মুখটা না ঢাকার জন্য তাদের কাছে মিনতি করে।